দেখেন বন্ধুরা, আমি কচুর ডাঁটা উঠাই নিছি। দেখতে কত সুন্দর। এই কচুর ডাঁটা আজকে আপনাদের মাঝে ভাজি বানায় শেয়ার করব। তো আমি কিরকম ভাবে কচুর ডাঁটাটা ভাজি বানাই আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে দেরি না করে এখন যাব আমরা রান্না করে। এই কচুর ডাঁটা আজকে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। দেখেন বন্ধুরা, কত সুন্দর পেঁপে গাছ আর কিরকম পেঁপে ধরছে। অনেক বৃষ্টি পাইছে, তার জন্য এই গাছটা মরে গেছে পুকুরের কাছারে। এরকম করে আমরা গাছছিলাম, এরকম করে পেঁপে ধরে দেখেন কত সুন্দর। তো এখন রোদ ধরছে, তার জন্য গাছটা মরে গেল গা। এই কচুর ডাঁটা আজকে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। আমি কিরকম করে রান্না করি আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন যে কচুর ডাঁটাটা আমি কিভাবে আজকে রান্নাটা করে খাবো। এই যে বন্ধুরা, আমি কচুর ডাঁটা নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। এই কচুর ডাঁটা এখন আমি কাটবো, তার জন্য নিচ্ছি এই যে বটি। বন্ধুরা, এই কচুর ডাঁটা আমি এখন কেটে নিব। এই পাতাটা আমি নিব না। এই কচুটা দেখেন এরকম কালা কালা শির আছে, এরকম শিরালা কচু। এরকম শিরালা কচুর ডাঁটাটা ভাজি বানালে একটু গলা চুলকায় না। আপনারা ভাবতে পারেন যে পানির থেকে আমি উঠে নিয়ে এসেছি গলা চুলকাবো, একটু গলা চুলকাবো না। আমি এরকম ডুমডুম করে কাটিয়ে নিব। আমি এরকম করে কাটিয়ে নিতেছি, আপনারা এর থেকে বড় সাইজ করে কাটিয়ে নিতে পারবেন। আজকের ভাজিটা আমি যেভাবে রান্নাটা করব অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার কচুর ডাঁটা কাটা হয়েছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই ফাঁকে এখন আমি এরকম করে কাঁচা লঙ্কাটা কাটিয়ে নিতেছি। এই কচুর ডাঁটাটা অবশ্যই আপনারা ফিল্টারের জল দিয়ে ধুয়ে নেবেন। যদি কলের জল দিয়ে ধোয়েন তাহলে তো আয়রনে আপনাদের হাত কালো হয়ে যাবো গা। দেখেন আমি ফিল্টারের জল বলেছি, তাই দেখেন লাল লাল হয়েছে। অনেক আয়রন আছে এই কচুর ডাঁটার। আমরা তো গ্রামের মানুষ, সচরাচর টাটকা টাটকা সবজি খাই আমরা। এই কাঁচা লঙ্কাটা যে কাটতেছি, কাঁচা লঙ্কাটাও আমাদের এই গাছের, আমরা বাজার থেকে নিয়ে এনে পেঁয়াজ কুচি করে কেটে নিব। এই ভাজির জন্য আজকে বাটা মশলা লাগবে না, সব আমি এরকম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একদম কম মশলায় ভাজিটা বানাবো। পলিথিন দিয়ে আমি খুব সহজভাবে আগুন ধরে নিলাম। দেখেন কিরকম ভাবে ধরছে। কড়াই আগে বসে রাখছিলাম, গরম হয়েছে। এখন দিব সরষের তেল। জিরা আর কালি জিরা একসাথে, পেঁয়াজ কুচি করে কাটিয়ে নিছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর রসুন। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি ভালো করে ভেজে নিছি। এখন দিব শুটকি মাছ। এই শুটকি মাছটা আমি এরকম করে ভেজে নেব। এই শুটকি মাছটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম 5-6 বার। এখন আমি তেলের মধ্যে একটু ভেজে নেব হালকা করে। শুটকি মাছ সবকিছু আমি এরকম লাল লাল করে ভেজে নিছি। এইদিকে কচুর ডাঁটা আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন আমি দিয়ে দিব, যাতে একটু জল না থাকে। আমি একটু জল দিই নেই, এরকম ছিদ্রওয়ালা গাবলার মধ্যে রাখছিলাম। হলদি পাউডার 1/2 চামচ কালার আনার জন্য দিয়ে দিলাম এরকম করে উপর দিয়ে। আর দিব স্বাদ মতো লবণ। এর মধ্যে এখন আমি আর কোনো মশলা ব্যবহার করব না, কম মশলায় আজকে ভাজিটা আমি বানাবো।
দেখেন বন্ধুরা এখন কালারটা কিরকম হয়েছে আর কতটুক দিছিলাম কিরকম হয়েছে আরো কমবো এরকম করে আমি ঢাকনা দিয়ে হালকা আছে জাল করে নিব আমি 5 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিছি এখন আমি ঢাকনাটা তুলবো দেখেন বন্ধুরা কিরকম হয়েছে আমি একটু জল দিই এমনি ভাখাই সিদ্ধ হয়ে গেছে গা আর খুব সুন্দর একটা শুটকি মাছের সেন্ট বেরিয়েছে আমি এখানে চেলা মাছের শুটকি দিছি আপনারা চিংড়ি মাছ বা যে কোনো শুটকি দিয়েও ভাজিটা বানাইতে পারবেন অবশ্যই এই ভাজিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে আমার ভাজিটা এরকম করে আমি হালকা করে ভেজে নিছি দেখেন কিরকম হয়েছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিব এরকম করে উপর দিয়ে ছিটিয়ে লেবুর রস দিচ্ছি এখন আমি এরকম করে মিক্স করে নিব লেবুর রস দিয়ে আমি আর 1 মিনিট সময় জাল করে নিচ্ছি এখন আমি একটা প্লেটে উঠে নিব বন্ধুরা শুটকি মাছ দিয়ে আমি কচুর ডাঁটা ভাজি বানাইছি অল্প পরিমাণে লেবুর রস দিছি উপর দিয়ে ছিটাইয়া এই ভাজিটা গরম গরম ভাতের সাথে খেলে তো দারুণ টেস্টি লাগে মাছ মাংস ফেলে দিয়ে এই ভাজি আগে খাবে খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে খাইতেও তেমন দারুণ টেস্টি লাগে বন্ধুরা কচুর ডাঁটা ভাজিটা গরম গরম ভাতের সাথে খেলে দারুণ টেস্টি লাগবে তাই আমি খাইতে পারলাম না ভিডিওটা বানাইতে আমার অনেক সময় লাগছে দেখেন কিরকম রাত হয়ে গেছে গা তার জন্য আমি খাইতে পারলাম না তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই ভাজিটা কিরকম হয়েছে আশা করছি আজকের এই কচুর ডাঁটা ভাজি শুটকি মাছ দেয়া অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হাসা জিরে সেই স্বাদ লাগতেছে আমার কাছে কি তো যে বানাইছে জানি না সেই কিন্তু কি এরকম করে যদি আমাকে ডেলি বানাই দেয় কিন্তু আমার কাছে কিন্তু সেই লাগবো বাচ্চা লাগবো না এ বিয়ে আমার কাছে সেই স্বাদ লাগতেছে সেই মোটামুটি হয়েছে কিন্তু আজকে এর মধ্যে অল্প লেম্বু নিলে আর কটা গরম ভাতে খালি একদম এরকম স্বাদ লাগে কি দিয়ে বানাইছি দেখি কচু শুটকি মাছ আর মানে কি এর মানে শাক দিছে কিন্তু সেই স্বাদ লাগতেছে আমার কাছে